পরের দিন টুনি দেখে গাছে আম ধরেছে আর ঝড়ে সব আমগুলো পড়ে গেল। টুনি আম দেখে খুশি হয়ে গেল, যাক একটা আম পেয়েছে, এটি সে তার মাকে দিবে, মা খুশি হয়ে যাবে। আমটি তো অনেক মিষ্টি হবে মনে হয়, মাকে দেই, মা আমাকে কেটে দিবে। টুনি, মা একে করছিস? আমগুলো ছিঁড়িস না, আমগুলো ছিলে তো আর আম হবে না। মা, আম তো আমি ছিঁড়িনি, ঝড়ে আমগুলো পড়ে গেছে, একটা পেয়েছি, তুমি আমাকে একটু কেটে দিবে? আচ্ছা ঠিক আছে, আমাকে আমটি দে, আমি তোকে কেটে দিচ্ছি। আর কিছু আম তোর বাবার জন্য রেখে দেব, এসে খেতে পারবে, বেশ মিষ্টি আমগুলো। তারপর টুনির মা টুনিকে আম কেটে দিল। টুনি খুব আরাম আয়েসে আমগুলো খেয়ে নিল এবং ভারী মজা পেল। মা, পেটটা ভরে গেল, অনেক মজা লাগলো মা। বাকি আমগুলো বাবার জন্য রেখে দিও, আমি এখন বাইরে খেলতে চাই। ঠিক আছে মা, কিন্তু তাড়াতাড়ি এসে পড়িস, রাত যেন না হয়। টুনি তার বন্ধু মিঠার সাথে বাহিরে খেলতে গেল। খেলতে খেলতে সে ভুলেই যাচ্ছে যে এদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা তো তার জন্য অপেক্ষা করছে। এইদিকে টুনির মা তার জন্য চিন্তা করছে, টুনি মেয়েটা কোথায় গেল, এত রাত হয়ে গেল এখনো আসছে না। মা তো চিন্তায় শেষ। কি হলো টুনির মা, তুমি এত চিন্তিত কেন? আর টুনি কোথায়? টুনিকে তো দেখছি না। টুনির বাবা, টুনি তো এখনো আসেনি, বড্ড রাত হয়ে যাচ্ছে, আমি ওকে বলেছিলাম তুই সন্ধ্যার আগে চলে আসবি, ও তো এখনো এলো না, আমার তো বড়ই চিন্তা লাগছে।